ওয়েলকাম টু ডিজিটাল রেডস পডকাস্ট। আপনি কি কাজে মনোযোগ ধরে রাখতে পারছেন না? প্রতিদিনের ডিস্ট্রাকশন কি আপনাকে সাফল্যের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে? তাহলে আজকের এই পর্বটি শুধুই আপনার জন্য। আজ আমরা আলোচনা করব জনপ্রিয় বই হাইপার ফোকাস, লেখক ক্রিস বেলি এর লেখা এক অসাধারণ গাইড, যেখানে তিনি দেখিয়েছেন কিভাবে মনোযোগের শক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের কর্মক্ষমতা বাড়াতে পারি। আসুন দেখে নেওয়া যাক হাইপার ফোকাস কি। হাইপার ফোকাস হলো এমন এক অবস্থা যেখানে আপনি সম্পূর্ণরূপে একটি নির্দিষ্ট কাজের মধ্যে নিমগ্ন থাকেন। এতে আপনি শুধু কাজটি করেই ফেলেন না, বরং অনেক দ্রুত ও দক্ষতার সঙ্গে শেষ করেন। অথর বলেন, আজকের ডিজিটাল যুগে সবচেয়ে বড় শক্তি হচ্ছে মনোযোগ। যে যত ভালো মনোযোগ ধরে রাখতে পারে সে তত দ্রুত নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারে। তো সেকশন 2 তে আমরা আলোচনা করব যে ফোকাস কয় ধরনের হয়। তো ফোকাস দুই ধরনের হয়। অথর বইটিতে দুই ধরনের ফোকাসের কথা বলেছেন, এক হাইপার ফোকাস, দ্বিতীয় স্ক্যাটার ফোকাস। হাইপার ফোকাস যখন আপনি নিজে জেনে বুঝে সম্পূর্ণ মনোযোগ একটা গুরুত্বপূর্ণ কাজে দেন, তখন সেটাকে বলে হাইপার ফোকাস। তো উদাহরণস্বরূপ লেখা, পড়া বা কোনো বড় প্রজেক্টে কাজ করা। দ্বিতীয় যেটা স্ক্যাটার ফোকাস, সেটা কি? যখন আপনার মন চারিদিকে ঘুরে বেড়ায় কিন্তু তখন আপনি চিন্তা করছেন, নতুন আইডিয়া, সৃজনশীলতা আসে এখান থেকেই। উদাহরণস্বরূপ বলা যেতে পারে হেঁটে যাওয়ার সময় নতুন কোনো পরিকল্পনা মাথায় আসে। এই দুই ফোকাস মিলেই আমাদের প্রোডাক্টিভিটি কিন্তু বৃদ্ধি পায়। সেকশন 3, ডিস্ট্রাকশনের বিপদ। আজকের দিনে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিস্ট্রাকশন। আর এই ডিস্ট্রাকশন গুলো কি, কোথা থেকে আসে? সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন, ইমেল। এই ছোট ছোট বিভ্রান্তি আমাদের হাইপার ফোকাস থেকে দূরে সরিয়ে দেয়। অথর বলেন, প্রতিদিন যত কম ডিসিশন নিতে হয় তত ভালোভাবে আপনি হাইপার ফোকাস করতে পারবেন। তাই তিনি সাজেস্ট করেন, দিনের শুরুতে কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করুন। মোবাইল দূরে রাখুন। কাজ শুরু করার আগে এনভায়রনমেন্ট ঠিক করে নিন। সেকশন 4 দেখবো আমরা কিভাবে হাইপার ফোকাস করা যায়। অথর বলেছেন কিছু গুরুত্বপূর্ণ স্টেপ যেগুলো অনুসরণ করলে আপনি হাইপার ফোকাসে যেতে পারবেন। নাম্বার 1, সেট ক্লিয়ার ইন্টেনশন। কাজ শুরু করার আগে নির্দিষ্ট করে আপনি ঠিক করে নিন যে কোন কাজটি আপনি করবেন। সেকেন্ড হচ্ছে টাইম ব্লকিং। সময় ভাগ করে নিন, যেমন সকাল 10টা থেকে 11টা শুধুই লেখার জন্য। 3 নম্বর হচ্ছে রিমুভ ডিস্ট্রাকশন। লাইট মোড চালু করুন, দরজা বন্ধ করুন, 1 ঘন্টা একান্তে কাজ করুন। চতুর্থ হচ্ছে প্র্যাকটিস রেগুলারলি। প্রথমে 25 মিনিট, তারপর 50 মিনিট। এভাবে ধীরে ধীরে চর্চা করলে হাইপার ফোকাস সহজ হবে। সেকশন 4 আমরা আলোচনা করব স্ক্যাটার ফোকাসের গুরুত্ব নিয়ে। আপনার মাথা যখন ফাঁকা থাকে তখন সেটি স্ক্যাটার ফোকাস মোডে যায়। এই সময় আপনি ক্রিয়েটিভ হতে পারেন, সমস্যা সমাধানের নতুন পথ পেতে পারেন, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারেন। অথর বলেন, প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট আলাদা করে রাখুন, যেখানে আপনি কেবল ভাববেন, কোনো কাজ নয়, শুধু ভাবা। হেঁটে যেতে বা একা চুপচাপ বসে, এ সময়টুকু ভবিষ্যৎ পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ। সেকশন 6 আমরা আলোচনা করব, এখান থেকে আমরা দেখব যে এই বইটা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি। এই বইটি আমাদের শেখায় মনোযোগ কোনো সহজ জিনিস না, এটি চর্চার বিষয়। কিন্তু একবার আপনি হাইপার ফোকাস রপ্ত করতে পারলে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন অনেকখানি। আপনি কম সময়ে বেশি কাজ করতে পারবেন, আপনার মানসিক শক্তি বাড়বে, প্রোডাক্টিভিটি, ক্রিয়েটিভিটি দুটোই একসাথে বাড়বে। বন্ধুরা, হাইপার ফোকাস বইটি শুধু কাজের এফিসিয়েন্সি বাড়ানোর বই নয়, এটা একটা নতুন জীবনের স্টাইল শেখায়। আপনিও যদি নিজের সময় ও মনোযোগকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে এই বইটি আপনার জন্য মাস্ট রিড। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডিজিটাল রেডস পডকাস্ট। এখানে বই পড়ে বদলে ফেলুন আপনার চিন্তা ও জীবন। ধন্যবাদ সবাইকে। শুভেচ্ছা থাকলো আপনাদের হাইপার ফোকাসড জীবনের জন্য।